السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। জয় মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উপলক্ষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
তারই সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, রব্বে কারীম যেন আমি নালায়েকের জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেয়, যেই কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে সমস্ত বদ আমল আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, হালাক করে দেয়। বিগত 2 জুমায় একই বিষয়ে আলোচনা করে আসতেছি। সেই ধারাবাহিকতায় আমরা এই জুমায়ও আরো কিছু আলোচনা করব যে এই সমস্ত বদ আমল আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিতে পারে। বিগত 2 জুমায় আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের অনেকের স্মরণ নাও থাকতে পারে। প্রথম আলোচনা করেছিলাম কুফর নিয়ে, দ্বিতীয় বদ আমল হলো শিরিক নিয়ে, 3 নম্বর মুরতাদ হওয়া, 4র্থ নম্বর আলোচনা করেছিলাম কোরআনের কোনো বিধানের প্রতি কারো কোনো সন্দেহ থাকা, 5ম নম্বরে আলোচনা করেছিলাম আল্লাহর সিদ্ধান্তকে হস্তক্ষেপ করা। আজকে এই জুমায় আমরা আলোচনা শুনব 6 নম্বর আলোচনা, যেই বদ আমল আমাদের নেক আমলকে ধ্বংস করে দিতে পারে। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর বদ আমল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা। এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিরিক করলে, কুফর করলে, বান্দা যখন অনুতপ্ত হয়ে যখন বান্দা তওবা করে আবার যখন ইসলামের পথে ফিরে আসে, তখন আল্লাহ বান্দাকে মাফ করে দেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, এটা এতটা জঘন্যতম অপরাধ। উলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কটূক্তি করা, যদি নবীজিকে কটূক্তি করার সাথে সাথে জনগণ তার উপর বিস্তার লাভ করার পূর্বে যদি সে সাথে সাথে তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাকে পরকালে শাস্তি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিন্তু দুনিয়ার বিচারের মধ্যে, দুনিয়ার আদালতের মধ্যে যেই শাস্তি আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, এই শাস্তি সে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। এই জন্য ভাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করবেন। আমার প্রিয় ভাইরা, সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে বনী তামিম গোত্রের একটি দল আরোহণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন তাদের গোত্রের জন্য আমির নিযুক্ত করার জন্য। একজন আমির বানিয়ে দেওয়ার জন্য একটি দল বনু তামিম গোত্রের তারা আরোহণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন
হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছিলেন। এমন সময় ওই দলটি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়ে দুইজন সাহাবীকে পাইলেন, নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন সাহাবীকে পাওয়ার পর তারা তাদের সাথে পরামর্শ করলেন এই বিষয় নিয়ে যে আমাদের গোত্রের জন্য একজন আমির নিয়োগ করার জন্য আমরা এসেছি। তার কাছে পরামর্শ চাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে তাদের গোত্রের নেতা হিসাবে হযরত কাকা বিন মা'বাদকে নিযুক্ত করা হোক। হযরত কাকা বিন মা'বাদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, উনাকে নিযুক্ত করা হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বললেন হযরত আকরা বিন ইয়াসার সম্ভবত ওই সাহাবীকে তাদের গোত্রের আমির হিসাবে নিযুক্ত করা হোক। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওমর, তোমার কি আমার বিরোধিতা করাই কি তোমার উদ্দেশ্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার বিরোধিতার আমার কোনো ইচ্ছা নেই। এইভাবে তারা কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে তাদের আওয়াজ বড় হয়ে গিয়েছে। খুব মনোযোগ সহকারে শুনবেন। তাদের দুজনের মধ্যে একজনের আওয়াজ বড় হয়ে গিয়েছে, উঁচু হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাতুল হুজরাতের আয়াতটুকু নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কোন ব্যাপারে অগ্রগামী হয় না। আল্লাহ এবং তার রাসূলের সামনে কোন ব্যাপারে তোমরা অগ্রগামী হয় না। এই আয়াতটুকু নাজিল করে তাদেরকে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুহতারাম হাজিরিন কিরাম, নবীজির বিশিষ্ট সাহাবী দুইজন, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের এই কথাবার্তার মধ্যে যে আওয়াজ বড় হয়েছে, এই দৃশ্যটুকু, এই সামান্য কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ লাগেন নাই বিদায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সাবধান, আল্লাহ এবং তার রাসূলের সামনে কোন ব্যাপারে তোমরা অগ্রগামী হয় না। মুহতারাম হাজিরিন কিরাম, এরপরে দেখেন এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা আয়াত নাজিল করে দিলেন। এই যে তাদের আওয়াজ বড় হয়ে গিয়েছে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নিজেদের কণ্ঠস্বর নবীজির কণ্ঠস্বরের উপরে যেন না হয়, নিজেদের আওয়াজ যেন নবীজির আওয়াজের উপর না হয়।
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা নিজেদের মধ্যে একে অপরের সাথে যেভাবে আওয়াজ দিয়ে কথা বলো, একে অপরের সাথে যেভাবে তোমরা আওয়াজ করে কথা বলো, উচ্চ সুরে কথা বলো, এমনটা যেন আমার রাসূলের সাথে না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবধান আল্লাহ করে দিয়েছেন, সমস্ত মুমিনদেরকে সাবধান করে দিয়েছেন, এমনটা যেন না হয়। যদি হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো নিঃশেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সব কর্মগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমরা তা উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। মুহতারাম হাজিরিন কিরাম, এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, না হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে যে এই সূরা হুজরাতের আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর হযরতে ওমরের এমন অবস্থা হয়েছে, এরপর থেকে হযরতে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো উঁচু আওয়াজে আর কথা বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত ওমর নিম্ন সুরে কথা বলেছেন, এমনও কখনো হয়েছে আল্লাহ রাসূল ওমরকে জিজ্ঞাসা করেন, ওমর কি বলেছে আবার বলো। দুইবার জিজ্ঞাসা করার পর রাসূল বুঝে নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 3 নম্বর আয়াতের মধ্যে কি বলেন দেখেন, যারা রাসূলের মহব্বত ভিতরে রাখে, লালন করে, নবীজির জান মাল ইজ্জতের জন্য, নবীজির ইজ্জতের জন্য নিজের জীবনকে যারা বিলিয়ে দেয়, যাদের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা রাখে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে তাদের আওয়াজকে নিম্ন সুর করে, তাদের আওয়াজকে নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারাই হলো সেই মানুষ যাদের অন্তরটাকে আল্লাহ যাচাই বাছাই করেছেন তাকওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজির আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু। আগে ওই সাহাবীর সংক্ষিপ্ত আপনাদেরকে পরিচয় দেই। উনি হলেন একজন আনসারী সাহাবী। মদিনায় যারা অবস্থান করতেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী, আর যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু উনি একজন ছিলেন আনসারী সাহাবী। মদিনার মধ্যে আনসারী সাহাবীদের মধ্যে তিনি শুরুতেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, রিজওয়ানে বায়াত যখন হয়, উহুদের যুদ্ধে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই সাহাবী, ওনার ভিতরে কেমন রাসূলের মহব্বত ছিল দেখেন। ওনার একটি সাধারণত অভ্যাস ছিল, উনি উঁচু আওয়াজে কথা বলতেন, তবে ওনার কথাগুলির মধ্যে সুন্দর করে উনি গুছিয়ে কথা বলতে পারতেন। দেখবেন সমাজের মধ্যে যদি কেউ যদি কথা বলতে হয় পুরা সমাজ থেকে, তখন যেই কোনো কাউকে রেসারে দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা। যে সমাজের মধ্যে সুন্দর উপস্থাপনা করতে পারে তাকেই কথা বলার সুযোগ দেওয়া হয়। তো এই আনসারী সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে সুন্দর করে ভঙ্গিমা করে গুছিয়ে কথা বলতে পারেন ওই সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু। তবে ওনার একটি অভ্যাস ছিল, উনি উঁচু আওয়াজে কথা বলতেন। মক্কা থেকে যখন মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, তখন ওই মদিনাবাসীরা ওই আনসারী সাহাবায়ে কেরাম তারা রাসূলকে কিভাবে সম্বর্ধনা দেওয়া যায়, স্বাগতম জানানো যায়, এই ব্যাপারে তারা পরামর্শের মধ্যে বসে গেলেন।
সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন কাকে আমাদের মধ্য থেকে কাকে নির্ধারণ করা যায় যে আল্লাহ রাসূলকে আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবে। তখন সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুকে আমাদের পক্ষ থেকে তাকে নির্ধারণ করা হোক, কারণ সে গুছিয়ে কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে। মুহতারাম হাজিরিন কিরাম, হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আমাদের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে তুমি সম্বর্ধনা জানাবেন। তখন ওই সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার সাথে সাথেই বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার ইজ্জত, আমার সন্তান সন্ততির ইজ্জত রক্ষা করার জন্য যেমন ভাবে আমাদের জীবন দিয়ে আমরা লড়াই করে যাই, ঠিক তদ্রূপ ভাবে আপনার ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের জীবনের বিনিময়ে হয় আপনার ইজ্জত আমরা রক্ষা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে সাবিত রাদিয়াল্লাহু আনহু জোরে আওয়াজে বললেন কথাটা। মুহতারাম হাজিরিন কিরাম, এই হাদিসের রাওয়ী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যখন সূরা হুজরাতের আয়াতগুলো শুনলেন হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, এই আয়াত যখন অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমাদের কণ্ঠস্বর যেন রাসূলের কণ্ঠস্বরের উপরে না হয়, যদি হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বলতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। এই আয়াত শোনা মাত্র হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ঘরের মধ্যে বসে গেলেন, নিজেকে বন্দী করে নিলেন এবং কি নিজেকে দোষারোপ করলেন আর মনে মনে বললেন আমি তো একজন জাহান্নামী, আমি তো একজন জাহান্নামী। এই ভেবে তিনি নিজেকে ঘরের মধ্যে বন্দী করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর তিনি গেলেন না। উনি নবীজির দরবারে যাওয়া বন্ধ করে দিলেন। একদিন, দুই দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলে উঠলেন হযরতে আনাস বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে, ওনার বাড়ির পাশে ছিল হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। ওই সাহাবীকে বললেন না, সাহাবীর নাম ছিল হযরত সাদ বিন মুআজ, আনাস বিন মুআজ না, সাদ বিন মুআজ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও সাদ, আমার সাবিতের কি হয়েছে, সে অসুস্থ নাকি? তখন উনি বললেন যে উনার বাড়ি তো আমার বাড়ির পাশে, কিন্তু উনি অসুস্থ কিনা আমি তো বলতে পারি না। এই বলে উনি হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে নবীজির এই কথাগুলো শোনাইলেন। হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু তখন ওই সাহাবীর সামনে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর সামনে সূরা হুজরাতের আয়াতগুলো শোনালেন। দেখেন কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামদের মাঝে, কেমন মহব্বত ছিল নবীর সাহাবীদের মাঝে। এই সূরা হুজরাতের আয়াতগুলো শোনালেন এবং বললেন আমি তো একজন জাহান্নামী, আমার তো কোনো আমলে কাজে লাগলো না, কারণ তোমরা জানো আমার গলার আওয়াজ অনেক বড়, রাসূলের সঙ্গে যখন আমি কথা বলতাম প্রায় সময় আমার গলার আওয়াজ উঁচু হয়ে যাইত, এই জন্য আমার সব আমল বরবাদ হয়েছে, আমি একজন জাহান্নামী। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা বললেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সাবিত উনি জাহান্নামী নয়, উনি হলেন একজন জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের রাওয়ী বলেন আমরা এরপর থেকে নিয়ে আমরা সব সময় এই ধারণা রাখতাম যে আমাদের সঙ্গে একজন জান্নাতের অধিবাসী একজন সাহাবীও বসবাস করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু রাসূলের নবীজিকে কোনো গালি দেন নাই, কটূক্তি করে নাই, নবীজির সম্মান খাটো করে নাই,
শুধু ওনার যে ভালোবাসাটা এটা একটু উচ্চ আওয়াজে বলেছিলেন। এতটুকু করার কারণে নিজেকে এতটা অপমানিত ভেবেছেন, জাহান্নামী ভেবে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছেন। কেমন সাহাবী ছিল ভাই! মুহতারাম হাজরিন কেরাম, এই জন্য এখনো বর্তমানে কিছু কুলাঙ্গার দেখা যায় আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলের সম্মান খাটো করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা সব সময় সজাগ থাকতে হবে, সব সময় সজাগ থাকতে হবে। আমার রাসূলের শান মান নিয়ে ছিনিমিনি খেলবে, নবীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমরা বসে বসে আমরা তাসবিহ জপবো, কখনো আমরা মুমিন হতে পারবো না ভাই, কখনো মুমিন হতে পারবো না। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের অন্তরের মধ্যে আমার ভালোবাসা তোমাদের জীবনের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের কলিজার টুকরা সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার মধ্যে সব মানুষের চাইতে আমার মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না। এজন্য ভাইয়ের আমার, যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে আমার আপনার সামনে যদি নবীর সম্মান খাটো করে কথা বলে, আল্লাহ রাসূল বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীকে গালি দিবে, তার একটাই শাস্তি, ফাকতুলু, তাকে হত্যা করে দাও। মুসলমান ভাইয়ের আমার, সূরা মাইদার 6 নম্বর পারা সূরাতুল মাইদা 33 নং আয়াতে কারিমা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কুলাঙ্গারদের শাস্তির কথা আল্লাহ বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা দেয়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালমন্দ করে, আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা দুনিয়ার মধ্যে করে দিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। ওয়া ইয়াসআউনা ফিল আরদি, শুধু তাই নয়, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, যারা জমিনের মধ্যে হাঙ্গামা লাগায়, দেশের মধ্যে যখন যারা হাঙ্গামা লাগায়, ফিতনা করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দেখেন না কিছুদিন আগে নিজেরার মন্দিরে নিজেরাই ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, নাম দিয়েছে ইসলামী আন্দোলনের ছেলেবেলারা এই সমস্ত কাজ করেছে, মুসলমানরা এই সমস্ত কাজ করেছে। যারা এইভাবে দেশের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা লাগায়, মারামারি সৃষ্টি করে, তাদের কি শাস্তি হতে পারে? রব্বুল আলামিন তাদের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। তাদের প্রথম শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে ব্রাশ ফায়ার করা। আল্লাহ এবং তার রাসূলকে যারা নিয়ে কটূক্তি করবে, গালি দিবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা যাবে, তাদেরকে প্রথম শাস্তি হলো ব্রাশ ফায়ার করা। এমন ভাবে ব্রাশ ফায়ার করা যাতে তার কোনো অস্তিত্ব থাকে না, ইন্না লিল্লাহি পড়ারও যেন সুযোগ না থাকে। 2 নম্বর শাস্তি আও ইউসাল্লাবু, যদি এটা সম্ভব না হয়, 2 নম্বর শাস্তি হলো তাকে শুলির মধ্যে চড়ানো। কিসে চড়ানো ভাই? শুলির মধ্যে চড়ানো। এই ব্যবস্থা এখন তো নাই, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। 2 নম্বর শাস্তি কি বললাম? আও ইউসাল্লাবু, ফাঁসির কাস্টে তাকে ঝুলাইতে হইবে। 3 নম্বর শাস্তি আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন,
তিন নম্বর শাস্তি হলো, যদি ফাঁসিও যদি সম্ভব না হয়, তার হাত পা কেটে দেওয়া, যাতে করে ওই কুলাঙ্গারকে দেখে আমরা তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতে পারি, তাকে অপদস্থ করতে পারি, লাঞ্ছিত করতে পারি। তার এক হাত এক পা কেটে দেওয়া, ডান হাত বাম পা অথবা বাম পা ডান হাত কেটে দেওয়া, এই হলো তিন নম্বর শাস্তি। চতুর্থ শাস্তি হলো আও ইউনফাউ মিনাল আরদ, যদি এটাও সম্ভব না হয় তাহলে যেই দেশের মধ্যে আল্লাহর এই জমিনের যেখানেই আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওই কুলাঙ্গারের ন্যূনতম ওই জমিনের মধ্যে থাকার আর তার কোনো অধিকার থাকে না। তাকে দেশান্তর করতে হবে, অপমান অপদস্থ করে তাকে দেশ থেকে বিতাড়িত করতে হইবে। এটা কি ভাই? এই চারটা স্তর হলো যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদের এই শাস্তি। এটা কি এই শাস্তি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা তো দুনিয়ার শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাবের ব্যবস্থা। বলুন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই জন্য যখন যেখানে যদি কোনো কুলাঙ্গার মাথা যারা দিয়ে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তখন আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি যদি মুমিন হন, তখন আপনি আর বসে থাকতে পারেন না। শরীয়তের মাসআলা হলো, অন্যান্য কোনো অপরাধ করে যদি কারো ঈমান চলে যায়, তাহলে সে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু উলামায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, আল্লাহর রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, সে যদি তওবাও করে, আল্লাহ পরকালে তাকে ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু দুনিয়ার মধ্যে তাকে সেই শাস্তিগুলো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। তবে যারা ভুলবশত এরকম তার জবান থেকে বের হয়ে গিয়েছে, এই কথাটা রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, হ্যাঁ, জনগণ জানার আগে, বুঝার আগে সাথে সাথে যদি অনুতপ্ত হয়ে তওবা করে ফিরে আসে, তাহলে তার ক্ষেত্রে এই শাস্তি হবে না। আর জনগণ যখন জেনে যাবে যে এই কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তখন সে তওবা করলো, তাকে এই শাস্তি থেকে রেহাই দেওয়া যাবে না। এটাই শরীয়তের বিধান। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে মহব্বত করতেন। করতেন কি করতেন না ভাই? কথা বলেন। নিজের জীবনের চাইতে নবীজিকে মহব্বত করতেন। এই জন্য ভাইরা আমার, এখন তো আমাদের মধ্যে আল্লাহ রাসূল নাই, সাহাবায়ে কেরামও নাই, আমাদের মধ্যে এখন আছে এই যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে আমরা মন প্রাণ দিয়ে মহব্বত করব, তাদের বিরোধিতা আমরা করব না ভাই। আল্লাহর কসম করে বলি আমি, উলামায়ে কেরামদের বিরোধিতা যারাই করেছে বা করবে, তাদের পরিণতি ভালো হয় না ভাই, তাদের পরিণতি ভালো হয় না। ফেরাউন যেভাবে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারও সেই পরিণতি হবে। আমি বোঝাবার জন্য আপনাদেরকে আরেকটা সময় নিয়ে কথা বলতেছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার সংক্ষিপ্ত পরিচয় হলো, উনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এমনকি উনি নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন চাচা। উনি বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেভাবে রাসূলকে মহব্বত করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন, ঠিক তদ্রূপভাবে হুবহু উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এটা কার কথা ভাই?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কথা। উনি কেন বলেছেন, এর কারণ আছে না? কেন নবীদের মতো উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে? দেখেন, সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানোর জন্য সমস্ত নবী রাসূল এসেছেন। এটা কার দায়িত্ব ভাই? নবী রাসূলদের। এখন যে নবী রাসূল নেই, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। এখন এই উম্মতকে জাহান্নামের পথ কারা দেখাবে? কথা বলেন, কারা দেখাবে? এই উম্মতকে জাহান্নামের পথ দেখানো দরকার আছে কিনা ভাই? কথা বলেন, অবশ্যই আছে। কারা এই উম্মতকে জাহান্নামের পথ দেখাবেন, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন? একমাত্র উলামায়ে কেরাম। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, সম্পদের ওয়ারিস নয়, বাড়িঘরের ওয়ারিস নয়। আল্লাহ রাসূল যে এই দিন রেখে দিয়ে গেছেন আমাদের মাঝে, এই দিন আমরা হেফাজত করে এগুলো উম্মতের মধ্যে পৌঁছাইতে হবে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে বুঝবেন। আমি জানি আমার এই আলোচনায় অনেক ভাই কষ্ট পান, আমার কিছু করার নাই ভাই। এই মিম্বর আমার মিম্বর নয়, এই মিম্বরের দায়িত্ব ছিল এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জায়নামাজে দাঁড়াইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মিম্বর থেকে হক কথাগুলো বলতেই হবে। আর আপনার ভিতরে এই সমস্যা থাকলে আপনি সমস্যা থেকে বের হয়ে আসেন, তখন তো আপনার কষ্ট হয় না ভাই। জানি না এই মিম্বর আর কতদিন থাকবো, যতদিন থাকবো আল্লাহে আমি হক কথাগুলো বলেই যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন কিরাম, তো বলতেছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুবহু উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। কেন? যে নবী রাসূলদের যেই দায়িত্ব ছিল, এই দায়িত্ব এখন কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের অনুপস্থিতিতে উলামায়ে কেরাম উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখায়। এই জন্য আমি এই মর্মে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আলেম হও, তুমি আলেম হও। এখন আলেম হওয়া তো সবার সম্ভব নয়, না সম্ভব? কথা বলেন, সবার তো ভাই সম্ভব না আলেম হওয়া। কিছু পার্সেন্ট মানুষ আলেম হয়। আলেম হইলে, আলেম হওয়ার কারণ হলো জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ হলো আলেম হওয়া। কি বললাম? জাহান্নাম থেকে বাঁচার প্রথম পথ হলো আলেম হওয়া। তুমি আলেম হইতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। এখন আপনি আলেম হইতে পারেন নাই, যেই কারণে আপনি আলেমের ছাত্র হইতে পারেন না। আলেমের ছাত্র হইতে পারলেন না। আলেমের ছাত্র হলে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ হলো আলেমের ছাত্র হয়ে যাওয়া। আলেম হইতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, তখন রাসূল সর্বস্তরের উম্মতের জন্য বলে গেলেন, আও মুস্তামিআন, উলামায়ে কেরামদের কথা শোনো, আলেমের কথা শোনো। নিজের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে উলামায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী তুমি জীবন পরিচালনা করো। এটা সর্বস্তরে উলামায়ে কেরাম সমস্ত উম্মতদের জন্য এই 3 নম্বর সূরত। আপনি আলেম হইতে পারেন নাই, আলেমের কাছে পড়তে পারেন নাই, আলেমের কথা শুনে দিক নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করেন। এটাও যদি আপনার সম্ভব না হয়, যে হুজুর এটাও তো সম্ভব হইতেছে না, এমন হইতে পারে না। যেমন বিগত ফেসিবাদের সময় যে অনেক মানুষকে 10 বছর, 15 বছর, 20 বছর জেলের মধ্যে রেখে বন্দী করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিটা আলেমও হইতে পারে নাই, আলেমের ছাত্র হইতে পারে নাই, আলেমের কথাও শোনার সুযোগ নাই। সুযোগ আছে? এই জন্য 4 নম্বর স্তর হলো জাহান্নাম থেকে বাঁচার, আও মুহিব্বান, তুমি আলেমকে মহাব্বত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমকে মহাব্বত করো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর স্তর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের পরে বলেন,
ওয়ালা তাকুন খামিসান, সাবধান, খবরদার 5 নম্বর পথ তুমি অবলম্বন করো না। আচ্ছা বলেন 4 নম্বর পথ যদি হয় আলেমকে মহব্বত করা, 5 নম্বর পথ এটা কি হতে পারে ভাই? কথা বলেন। মহব্বতের বিপরীত কি হইতে পারে? বিরোধিতা। আলেমদের বিরোধিতা করবে না তুমি, আলেমদের বিরোধিতা করবে না, তাদের দুষ্টুমি নিয়ে তুমি তাদের করে করে ঘুরবে না, পিছনে ঘুরো না ভাই। তোমার দোষের খবর নাই, উলামায়ে কেরামদের পিছনে তুমি লেগে আসো। যদি তোমার ভিতরে উলামায়ে কেরামদের প্রতি মহব্বত না থাকে, তোমাদের কি পরিণতি দেখো। আমি একটু বলি আপনাদেরকে, শুনেন। আল্লাহ রাসূল বলেন, যদি আলেমদের বিরোধিতা তোমরা করো না, যদি তাদের বিরোধিতা করো, ফাতুহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আলেমদেরকে মহব্বত না করলে তার কপালে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। এটা বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছেন। মিশরের বাদশা রাজা আর রানীর ঘটনা এনেছেন, যেমন ফেরাউন আর বিবি আসিয়ার কথা এনেছেন কিতাবের মধ্যে। সংক্ষেপে বলতেছি, জুমার দিন আমার সময় শেষ, লম্বা সূরা আলোচনা, একেবারে 1 মিনিট আমি বলতেছি। দেখেন, শিশু মুসা নবীকে যখন আসিয়া কোলে নিলেন, ফুটফুটে সন্তান, নবী তো কত চমৎকার সন্তান। শিশু মুসাকে কোলে নিয়ে যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়ে স্বামীকে বলল যে আমার এই বাচ্চাটাকে অনেক মহাব্বত লাগে, তাকে আমি লালন করতে চাই। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে বলেন, এই আসিয়া, বিবি আসিয়া একটা কথা বলার কারণেই তার পুরাটা জীবন মরণ পর্যন্ত সে ঈমানের উপর ইস্তেকামত থেকে সে ঈমানদার হয়ে কালেমা পড়ে সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউন সাথে সাথে বলেছিল, তোমার মহব্বত লাগতে পারে, আমার কিন্তু মহব্বত লাগে না। উলামায়ে কেরাম বলেন, ফেরাউন একটা কথা বলার কারণে সারা জীবন সে বেঈমানের হালতে চলেছে, মৃত্যুর সময় সে অপদস্থ লাঞ্ছিত অবস্থায় তাকে দুনিয়া থেকে বিতাড়িত হইতে হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইবনে আব্বাস বলেছেন যে উলামায়ে কেরামদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামদেরকে মহব্বত করো। আমার প্রিয় ভাইরা, দেখেন নমরুদ কত বড় জঘন্যতম জালিম ছিল। দেখেন নমরুদের সময় ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইব্রাহিম নবী যখন নমরুদকে দাওয়াত দিলেন, ওনার মসনদ দখল করার জন্য ইব্রাহিম নবী দাওয়াত দেননি, ওনার বাড়ি গাড়ি দখল করার জন্য দাওয়াত দেননি, দাওয়াত দিয়েছেন শুধু ওই জালিমকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য। সে রিঅ্যাকশন করলো, ইব্রাহিম নবীকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ফেরাউনও, মুসা নবী যখন ফেরাউনকে দাওয়াত দিতেন, তখন তার এই সম্পদ দখল করার জন্য দাওয়াত দিতেন না। আল্লাহ তাআলা যেই কাজে পাঠিয়েছেন ওই কাজ মুসা নবী করেছেন, তাকেও জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখিয়েছেন। কিন্তু সে তার সৈন্য-বন্য সবকিছু নিয়ে মুসা নবীর উত্তরসূরি যারা আছে সকলকে এই জমিন থেকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য সে ওই সাগর পথে গিয়ে তাদের উপর আক্রমণ চালানোর উদ্দেশ্যে রওনা যখন হলেন, আল্লাহ কুদরতি ভাবে মুসা নবী এবং তার উত্তরসূরিদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, আর ওই বেয়াদবদেরকে আল্লাহ তাআলা হালাক করে দিলেন। ঠিক তদ্রুপ ভাবে দেখেন আমাদের নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন তার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নয়, দাওয়াত দিয়েছেন ওই বেয়াদবটাকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু সে তো এতটা ক্ষতি করেছে, আল্লাহ রাসূলের এত বড় দুশমনী করেছে, 950 সৈন্য নিয়ে মদিনায় নিয়ে আক্রমণ করেছে যে আল্লাহ রাসূলকে বিদায় করে দেবে। আমার প্রিয় ভাইরা, এখনো ভাই সমাজের মধ্যে আবু জাহেল মরে গিয়েছে, কিন্তু আবু জাহেলের উত্তরসূরিরা এখনো কিছু রয়েছে। নমরুদ মরে গিয়েছে, নমরুদের উত্তরসূরিরা এখনো জমিনের মধ্যে কিছু আছে। ফেরাউন মরে গিয়েছে, ফেরাউনের উত্তরসূরিরা এখনো জমিনের মধ্যে আছে। আমার ভাইরা, উলামায়ে কেরামদেরকে এই জন্য অন্তর দিয়ে মহব্বত করতে হবে। যারা উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন, আমরা বুঝে নিব যে আপনি ওই আবু জাহেল মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই নমরুদ মার্কা মুসলমান, ওই ফেরাউন মার্কা মুসলমান। এই জন্য হ্যাঁ, উলামায়ে কেরামদের যে ভুল হবে না তা নয়। আপনার বাবার
ভুল হলে আপনার বাবা সম্মানী মানুষ, আপনার ঘরের মধ্যে জিনিসগুলা সীমাবদ্ধ করে আপনি সংশোধন করুন, ঘরের মধ্যে সীমাবদ্ধ করুন। কোন সুস্থ মস্তিষ্কের কোন সন্তান বাবার এই ভুল সমাজের মধ্যে ছড়াইবে না, মাইকিং করবে না। কোন সুস্থ সন্তান, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আপনার কাছে আপনার বাবা যেমন সম্মানী, একজন উলামায়ে কেরাম আপনার কাছে ততটা সম্মানী। কারণ উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম হলেন ভাই, একজন ইমাম হলেন নেতা, সমাজের মধ্যে নেতৃত্ব দিবেই। ইমাম সাহেবের যে ভুল হবে না তা নয়, মুয়াজ্জিন সাহেবের যে ভুল হবে না তা নয়, মসজিদের খাদিমের যে ভুল হবে না তা নয়। তাদের ভুল হলে সুন্দর করে তাদেরকে গুছিয়ে বেরিয়ে দিবেন, এটাই প্রকৃত মানুষের আলামত। আর যখন আপনি তাদের বিরোধিতার মধ্যে যাবেন, আপনার অন্তরের মধ্যে তাদের মহাব্বত না থাকবে, তখন ওই ফেরাউনের মতো আপনার অবস্থা হবে। আর যখন উলামায়ে কেরামদের প্রতি আপনার মহাব্বত থাকবে, তখন ওই বিবি আসিয়ার মতো আপনার মরণটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন